কুরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে তুমি আল্লাহ বলছো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আল্লাহ তুমি তো কুরআনুল কারীমে বলছো তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পবিত্র মেরাজের রজনীতে আল্লাহ তোমার মসজিদে হারাম মানে বর্তমান কাবা শরীফ থেকে মসজিদে আকসায় নিয়ে গেছো, মানে যেই বর্তমান জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহ এই মক্কা শরীফ থেকে জেরুজালেম যাইতে বর্তমান জামানার হিসাব করলে পায়ে হাইটা যাইতে 30 দিন লাগে, হাইটা যাইতে 30 দিন লাগে, গাড়ি দিয়া যাইলে 24 ঘন্টা লাগে। মাবুদ তোমার কাছে জানতে চাই এত দূরের রাস্তা মাত্র এক রাত্রে কেমনে গমন করাইলা? আবার তুমি বললা মসজিদুল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তুমি নাকি তোমার বন্ধুকে বরকতময় গমন করাইছো লিনুরিয়াহু মিন আয়াতিনা, তোমার নিদর্শন দেখাইছো। ও আল্লাহ তোমার নিদর্শন তো দুনিয়ার সাধারণ কিছু না। আল্লাহ তোমার নিদর্শন হইল উমা জান্নাতুকা উমা জাহান্নামুকা। আল্লাহ তোমার নিদর্শন জান্নাত, তোমার নিদর্শন জাহান্নাম। আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখাইবার জন্য তুমি তোমার বন্ধুকে বাইতুল মামুর তাইকা যেই মসজিদে ফেরেশতারা নামাজ পড়ে সুবহানাল্লাহ, আপনাদের এই শাহাতলি শানে মদিনা মসজিদে মানুষ নামাজ পড়ে, ফেরেশতার একটা মসজিদ আছে যেই মসজিদের নাম বাইতুল মামুর। যেই মসজিদ বাইতুল মামুর আসমানের মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে। মাবুদ তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাড়ি থাইকা উনি প্রথম মসজিদে হারামে গেছে, মানে কাবা শরীফে গেছে। কাবা শরীফ থেকে আমার এই চাঁদপুর জেলার অন্তর্গত শাহতলি শানে মদিনা জামে মসজিদ এবং খানকা শরীফ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মাজিউন নবী ও নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুনিয়ায় নুরানি শুভাগমন উপলক্ষে 65তম এক বিরাট ইমানি নুরানি ওয়াজ ও দোয়ার জিকিরের মাহফিলে আগন্তক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গো, পর্দার অন্তরালের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, মা বোনেরা মনে মনে উত্তর দিবেন। আর আপনারা যারা এখানে বসছেন আপনারা জবান খুলে বলবেন আমাদের জবান যিনি দিয়েছে তিনার নাম কি? ওই আল্লাহকে একবার ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা গো ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ বলে বান্দা গো তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? অবশ্যই আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। ওই আল্লাহ তাআলার ইবাদত করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু মুহাব্বতে আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করবেন। এই কোরআন দুনিয়ার কোনো সাধারণ কোরআন নয়। এই কোরআন যারা তেলাওয়াত করবে হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে উম্মত গো এই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাকে 4টা নিয়ামত প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার কারণে কোন কোন বরকত কোন কোন রহমত প্রদান করে আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলে 1 নাম্বার কোরআন তেলাওয়াতকারী বান্দার হায়াত আল্লাহ বাড়ায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার শাহতলি এলাকার যুবক ও শাহতলি এলাকার মুরব্বীরা গো, আমার শাহতলি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার কারণে বান্দার শুধু হায়াত বাড়ায়া দেয় না, আমার আল্লাহ তাআলা হায়াত বাড়ানোর পরে ওই বান্দার যদি কঠিন কোনো রোগ থাকে আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগটাকে শেফা দান করে। জবানটা খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি
আমাদের রোগের শেফা দান করা হবে। কোরআন তেলাওয়াত করার কারণে আর কি নিয়ামত প্রদান করা হবে? আমার নবী বলে, উম্মতের দলেরা শুনে নাও, এই কোরআন তেলাওয়াত করার কারণে ওই বান্দা যদি দুনিয়াতে কোনো অভাবে থাকে, আমার আল্লাহ তার অভাব থেকে, অনটন থেকে দূরে রাখবেন। ওই বান্দা যদি কোনো বিপদে থাকে, 4 নাম্বার আমার আল্লাহ তার বিপদ দূর করে দিবে। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত প্রদান করবে? আমার নবী বলে, 5 নাম্বার আল্লাহ তাআলা একটা বান্দারে মরণের সময় ঈমানি মরণ দান করবে। জবানটা খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শাহতলির যুবক, শাহতলির মুরব্বীরা, শাহতলির পর্দার অন্তরালের মা বোনেরা, আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর জোরে পড়ি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। আমরার গুনার কারণে আমরার মা আমাদেরকে পছন্দ করবে না। আমরার গুনাহগুলা যদি আমরার বাবা দেখতো, আমরারে পছন্দ করত না। আমরার জীবনের গুনাহ এই শাহতলির মানুষ যদি দেখতো, শামীম ব্রাদারের শাহতলির মধ্যে আসতে দিত না। আমার আল্লাহ তাআলা দয়া কইরা, মায়া কইরা আমার আপনার জীবনের গুনাহগুলারে গোপন কইরা রাখছে। মনিব, আমরার গুনাহগুলা যে গোপন কইরা রাখছ, আমরার ফুতে যদি আমরার গুনাহটি দেখতো, আমরারে আব্বা কইয়া পরিচয় দিত না, আমরার বন্ধু বান্ধব আমরারে পরিচয় দিত না। ও আল্লাহ, আমরার গুনাহগুলা মাফ করানোর জন্য আমরা আজকে জিকরুল্লাহ কমিটির মাহফিলের মধ্যে চলে আসলাম। ও বন্ধু, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আমরা সবাই জানি আমার আল্লাহর বাড়ি হইল লামকানে, কিন্তু কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আমার আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের কলবের মধ্যে আছে। আমি জানতে চাই, কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাসের মধ্যে একটা আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ হইল এক। এবার আমি জানতে চাই, কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহ যদি এক হয়, মুমিনও যদি এক হয়, আল্লাহ একজন মুমিনের ভিতরে এক আল্লাহ, মুমিন যদি হাজার হাজার লক্ষ কোটি গুণ হয়, আমার আল্লাহ সব মুমিনের কলবে আছে না নাই? আল্লাহ নাই একটা, তাহলে সব মুমিনের কলবে কেমনে? তাহলে বোঝা যায় এটা আমার আল্লাহর ওহদানিয়তের ক্ষমতা। বন্ধুরে, এবার মনোযোগ দেন, আমার আল্লাহ সব মুমিনের কলবে। এবার সিদ্ধান্ত আপনার কাছে জানাইলাম, আপনি যদি মুমিন হন, আপনার কলবে আল্লাহ থাকবে। আপনি যদি মুমিন হন, আপনার কলবে আল্লাহ থাকবে। এখন আল্লাহর একবারই লামকানে, আরেকবারই মুমিনের কলবের ভিতরে। আল্লাহ নাই একজন, এত মুমিনের কলবে কেমনে ঢুকলো? তাহলে বোঝা যায় আল্লাহর ঢুকার ক্ষমতা। কথা কয় না, আল্লাহর ঢুকার ক্ষমতা। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান, বলেন এসবে তোমার দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আরে না যাই না কইরাছি গুনা, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে আমার, বলেন তুমি সারা কে আছে আমার।
আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দশাইরা বানা তুমি সারা কে আছে বান্দার ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে দয়া করো রহিম রহমান বলেন দয়া করো রহিম রহমান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার কার ইবাদত আল্লাহ ইবাদত কার আল্লাহ আমরা যে শাহফুদ দরবার যাই আবেদ সালমাদানির দরবার যাই বিভিন্ন আউলিয়া কেরামের দরবার যাই আপনারা কোন আমরা কি পীরের ভাই সেজদা দেই না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল কোন পীর কোন মাজারে সেজদা দেওয়া যাবে না সেজদা দেওয়া শিরিক যদি সেজদা দেয় সেজদা দিব কারে আল্লাহ বলেন কারে আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না এবার যদি কেউ আইসা বলে যারা মাজারে যায় যারা আল্লাহর ওলির কাছে যায় এরা মাজার পূজা করে পীর পূজা করে আপনি মানবেন কথা কয় না মানবেন আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ এই জন্য আমরা ইবাদত করি আল্লাহর এই জন্য কথাটা বলতেছিলাম তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো ইবাদতে করি যে তোমার বলে ইবাদতে করে যে তোমার ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ বান্দা তুমি আল্লাহ ক্ষমা করো দয়া করে ক্ষমা করো দান বলেন দয়া করে ক্ষমা করে দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বাজানো হে আমার বাবাজিরা বন্ধুরা তাহলে যেই কথাই ছিলাম আল্লাহর একবারই লামকানে আর একবারই মুমিনের কলবে সুবহানাল্লাহ মুমিনের কলবে খোদা আছে না নাই এবার বলেন আমরা মুমিন না বেঈমান আমরা সবাই মুমিন না বেঈমান যদি বলি বাটা দোকানে জুতা বেচলে গ্যারান্টি দেয় আপনার ইমানদারির গ্যারান্টি দেন আসেনি নাই কোনো গ্যারান্টি নাই এবার আসেন বাবারা যেই কথার জন্য এটা বললাম জুতা দোকানে গেলে জুতার গ্যারান্টি আছে কাপড় দোকানে গেলে কাপড়ের গ্যারান্টি আছে আমরা মুমিন আমরা মুমিনের ইমানের গ্যারান্টি কেন নাই কারণ আমরা হারাম খাই আমরা হালাল খাবার খাইতে পারি না হয়তো আমি খাই নয়তো আমারে খাওয়ায় কথা কই আর নচেত কারোর বাড়িতে খাইতে গেলে দাওয়াতের মাধ্যমে ফেটে চইলা যায় বন্ধু আমার এবার মুমিনের গ্যারান্টি ইমানের গ্যারান্টি কই থেকে আসে একটু মনোযোগ দিয়া শুনেন যেই কথা বলতেছিলাম 10 তলা বাড়ির মধ্যে সিঁড়ি নাই ওঠার মতো কোনো রাস্তা নাই আল্লাহর বাড়ি লামকানে মুমিনের কলব এক খোদা লামকানে এক খোদা ওই লামকানে যেই খোদা কলবে সেই খোদা কলবে যেই খোদা লামকানে সেই খোদা আল্লাহ তুমি না একজন তাইলে এত জায়গায় কেমনে কয় আমার ক্ষমতা মাবুদ তাইলে তোমার কাছে আমি কেমনে যাব তুমি তো লামকানে আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তোমার বাড়িতে মেরাজের মধ্যে গেছে কুরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে তুমি আল্লাহ বলছো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসির আল্লাহ তুমি তো কুরআনুল কারীমে বলছো তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পবিত্র মেরাজের রজনীতে আল্লাহ তোমার মসজিদে হারাম মানে বর্তমান কাবা শরীফ থেকে মসজিদে আকসায় নিয়ে গেছো মানে যেই বর্তমান জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত আল্লাহ এই মক্কা শরীফ থেকে জেরুজালেম যাইতে বর্তমান জামানার হিসাব করলে পায়ে হাইটা যাইতে 30 দিন লাগে
হাইটা যাইতে 30 দিন লাগে, গাড়ি দিয়া যাইলে 24 ঘন্টা লাগে। মাবুদ তোমার কাছে জানতে চাই, এত দূরের রাস্তা মাত্র এক রাত্রে কেমনে গমন করাইলা? আবার তুমি বললা মসজিদুল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তুমি নাকি তোমার বন্ধুকে বরকতময় গমন করাইছো, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তোমার নিদর্শন দেখাইছো। ও আল্লাহ তোমার নিদর্শন তো দুনিয়ার সাধারণ কিছু না। আল্লাহ তোমার নিদর্শন হইল হুমা জান্নাতুকা হুমা জাহান্নামুকা। আল্লাহ তোমার নিদর্শন জান্নাত, তোমার নিদর্শন জাহান্নাম। আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখাইবার জন্য তুমি তোমার বন্ধুকে বাইতুল মামুর তাইকা যেই মসজিদে ফেরেশতারা নামাজ পড়ে, সুবহানাল্লাহ, আপনাদের এই শাহাতলি শানে মদিনা মসজিদে মানুষ নামাজ পড়ে, ফেরেশতার একটা মসজিদ আছে যেই মসজিদের নাম বাইতুল মামুর। যেই মসজিদ বাইতুল মামুর আসমানের মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে। মাবুদ তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাড়ি থাইকা উনি প্রথম মসজিদে হারামে গেছে, মানে কাবা শরীফে গেছে। কাবা শরীফ থেকে কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ ঘোষণা করে, আমার আল্লাহ তাআলার বাড়িতে আমার নবীরে নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে বর্তমান কাবা শরীফে নিয়ে গেছে। কাবা শরীফ থেকে আমার আল্লাহ আমার নবীরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে বাইতুল মামুর ফেরেশতার মসজিদের মধ্যে নিয়ে গেছে। নবী গো এই চতুর্থ আসমান পর্যন্ত ঘুরার পরে আল্লাহর 7 আসমান 7 জমিনের সব আপনি ঘুরলেন। এরপরে আমার আল্লাহ তাআলা আপনার জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। ইয়া রাসূলুল্লাহ আপনি এত মাধ্যমে কেন গেলেন? আমার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুইনা নাও, আমার আল্লাহ তাআলা আমি নবীকে রিসিভ করার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 70,000 নূরের ফেরেশতা দিয়া জান্নাতি একটা বোরাক দিয়া জান্নাতি পোশাক দিয়া আমি নবীর হুজরা মুবারকের সামনে আনছে। এ জগৎবাসী শোনো শোনো শোনো, আমি দয়াল নবী যখন গমন করতে লাগলাম, আমি যখন প্রথম আসমানে গেলাম, আমি যখন চতুর্থ আসমানে গেলাম, আমার সঙ্গে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতার উস্তাদ হযরতে জিবরাইল আমার সঙ্গে ছিল। এবার জিবরাইল আমার সঙ্গে তৃতীয় আসমানে গেল, আমিও জিবরাইলকে আমার সাথে নিয়ে গেলাম। চতুর্থ আসমানের মধ্যে গেল, জিবরাইল আমার সঙ্গে ছিল। এবার যখন আমি চতুর্থ আসমানে যাইয়া মসজিদে বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করলাম, ফেরেশতাদের নামাজের জায়গায় গেলাম। এবার জিবরাইল আমি নবীকে সামনে প্রদান করলো। আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইমামতিতে রহমতের ফেরেশতারা আমার আল্লাহর কুদরতি কদমে সেজদায় আদায় করে। মাবুদ বুঝি না তোর লীলা, দোস্তরে কাল দাইয়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, দোস্তরে কাল দাইয়ার তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নবী গো আমার আল্লাহ আপনি নবীর এত ক্ষমতা দিল, আপনি প্রথম আসমানেও গেছেন, দ্বিতীয় আসমানেও গেছেন, তৃতীয় আসমানেও গেছেন, চতুর্থ আসমানে গেছেন, আপনার সঙ্গে সব আসমানে জিবরাইল ফেরেশতা ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এবার চতুর্থ আসমানের পরে আপনি নবী কি 7 আসমান ফাড়ি দিয়েছেন? আমার নবী কয় হ্যাঁ, আমি আল্লাহ তাআলার 7 আসমান ফাড়ি দিয়া লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম লামকানের মধ্যে যাব। লামকানে যাওয়ার আগে আমার আল্লাহর ওই আসমানের পরে লামকানের আগে 70,000 নূরের পর্দা আছে, 70,000 নূরের পর্দা। যেই 70,000 নূরের পর্দা তাইকা আমার আল্লাহ মুসা নবীরে একটা পর্দা মাত্র টান দিয়া একটু নূরের ঝলক ছাইরা দিছিল, তুর পাহাড় জইলা সুরমা হইয়া গেছে। হে জগৎবাসীরা আমি আমার আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা ফাড়ি দিব। এমন টাইমে জিবরাইল ফেরেশতারে বলতে লাগলাম, হে জিবরাইল ফেরেশতা ইয়া আকিজি
জিব্রাইল চলো 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 আমরা এবার আল্লাহর লামকানের মধ্যে গমন করব। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, কারণ আমি যদি ৭০,০০০ নূরের পর্দার একটা পর্দা অতিক্রম করতে চাই, আল্লাহর কসম আমি জিব্রাইলের ৬০০ নূরের ফাঁকা একটা ফাঁকাও থাকবে না, সব ফাঁকা আমার আল্লাহর নূরের তাজাল্লিতে জইলা ছাই হইয়া যাইব। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার আপনি গমন করেন। তাহলে বোঝা গেল আল্লাহর ফেরেশতা জিব্রাইলের চাইতে আমার দয়াল নবীর ক্ষমতা বেশি না কি কয়? বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, আমার দয়াল নবী এমন ভাবে স্টেপ বাই স্টেপ আমার আল্লাহর বাড়িতে গেছে, তার মানে বোঝা যায় আমার দয়াল নবীও কোনো একটা মাধ্যমে আল্লাহর বাড়িতে গেছে। আমার পাটোয়ারি সাহেব বলছে হুজুর আমার এলাকার অনেক মানুষ আছে যারা ফিট ধরতে চায় না, এরা মনে করে ফিট ধরা ভণ্ডামি। আমি বলবো ভাই সাহেবেরা শোনো শোনো শোনো, আমার আল্লাহ তাআলার কোরআন মানো। আল্লাহ তাআলা বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ তাআলা কয় তোমরা যদি আল্লাহর অনুসরণ করতে চাও তাইলে তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাইলে এলাকার মধ্যে যারা উলিল আমর, তোমাদের গোত্রের মধ্যে উলিল আমর ব্যক্তিটারে তোমরা অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না উলিল আমর কারা? আমার দয়াল নবীর হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের ৩০৩ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا انبئكم بخياركم। হযরতে আনাস ইবনে মালিক ইবনে মাজাহ শরীফের ৩০৩ নম্বর পৃষ্ঠায় হাদিস বর্ণনা করে। তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, আমার নবী কয় আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উলিল আমর সম্পর্কে খবর দিব না, আল্লাহর ওলি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয় কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে আল্লাহর ওলি সম্পর্কে খবর দেন। আমার নবী ডাক দিয়া কয় ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব এরা হইল আল্লাহর সাতটা পাক্কা ওলি, এরা হইল উলিল আমর। বন্ধুরে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যেই সিলসিলা অনুসরণ করেছে, শাহ আব্দুস সুবহান আল কাদির রহমতুল্লাহ আলাইহি যেই সিলসিলা অনুসরণ করেছে হযরতে নুরউদ্দিন মারুফ বন্দিশা রহমতুল্লাহ আলাইহি, ওই সিলসিলার অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের বর্তমান শাহজাদা হুজুর আব্দুল কাদের কাউকাব হুজুর কিবলার চেহারার দিকে তাকাইবেন, আরো 10টা পীরের দিকে তাকাইবেন। যদি আপনার কাছে এই পীরের আমল, এই পীরের আখলাক, এই পীরের আকীদা, এই পীরের ইবাদত সব পছন্দ হয়, আপনি মনে করতে হবে এদের দিকে তাকাইলে যে তো আল্লাহর কথা মনে হয়। আল্লাহর কসম রে, আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য যেমন ভাবে একটা সিঁড়ির দরকার, স্টেপ বাই স্টেপ আগানোর দরকার, এটা হইল আমাদের সেই সিঁড়ি, আমাদের সেই মাধ্যম। আমরা হযরতে পীর সাহেব হুজুর কিবলার চেহারার দিকে তাকাইয়া উনি আমরা যেই পথে চলতে বলে আমরা সেই পথে চলবো। এবার বলেন একটা দরবারের পীরের অনুসরণের মাধ্যমে বলে হুজুর পীরের অনুসরণ কেমনে করব? পীর বলে নামাজ পড়ো তুমি পড়বা, পীর বলে রোজা রাখো তুমি রাখবা, পীর বলে হজ করো করবা, পীর বলে মা বাবার খেদমত করো করবা, পীর বলে হারাম খাইও না খাইবা না, পীর বলে দুনিয়াতে কোনো বেফরদা কাজ কইরো না তুমি করবা না। এগুলো অনুসরণ করলে আমি জানতে চাই আল্লাহর জান্নাতে যাওয়া সহজ না কঠিন? 10 তলা সিঁড়ি, আরো কিছু কইতাম 10 তলা সিঁড়ি তামত কইতো কে? আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালাতুনিয়া দেখা দেনিয়া রাসূলুল্লাহ মদিনা, দেখা দেনিয়া হাবিবাল্লাহ মদিনা। সালাতুন
বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে, বক্তের পাগল বানাইয়া কই রইলা রে, আমার কাউকাব বাবা বক্তের কাবা কই রইলা রে, বক্তের পাগল বানাইয়া কই রইলা রে। বাগদাদি বাগদাদি জিকির করে বুক বাসায় নয়নের জলে, গভীর রাতে প্রেমের ডঙ্কা, গভীর রাতে প্রেমের ডঙ্কা বাজিল রে, বক্তের পাগল বানাইয়া কই রইলা রে, বলেন ভক্তের পাগল বানাইয়া রে, আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে, আমার কাউকাব বাবা বক্তের কাবা কই রইলা রে, বক্তের পাগল বানাইয়া কই রইলা রে, ও বাবা ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। শাহপুরের প্রেমাসনে ঘুমাই রইলা আসন ধরে, শাহপুরের প্রেমাসনে ঘুমাই রইলা প্রেমাসনে, একবার দেখা দিয়া বাবা, একবার দেখা দিয়া বাবা জালা মিঠাও রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, বলেন ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে, আমার কাউকাব বাবা বক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কাদিরিয়া তরিকাতে বায়াত গ্রহণ করাইয়ে, কাদিরিয়া তরিকাতে বায়াত গ্রহণ করাইয়ে, কাউকাব বাবার ছায়া তলে, কাউকাব বাবার ছায়া তলে রাইখা গেলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে, বাজান ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। ও বন্ধুরে, যেই কথার মধ্যে ছিলাম, 10 তলার বিল্ডিং এ ওঠার জন্য সিঁড়ি লাগে, আল্লাহ পর্যন্ত যাইতে সিঁড়ি লাগে, হ্যাঁ লাগে না বলে। 10 তলা বিল্ডিং এ উঠতে যেমন সিঁড়ির দরকার, আল্লাহ পর্যন্ত যাইতেও সিঁড়ির দরকার। ওই সিঁড়ির প্রথম স্টেপ আপনি বান্দা, দ্বিতীয় স্টেপ আপনার হক্কানি ফির। হুজুর হক্কানি ফিরকে চিনতে দরকার, চিনার দরকার, জানার দরকার, মানার দরকার। বলো হুজুর আপনি যে একঘে কাউকা হুজুর কেবলার কথা বললেন শাহপুরের, হুজুর আর কি কোনো ফির নাই, হক ফির নাই? আমি বলবো আল্লাহর নবী শিখিয়ে দিয়েছে হক ফির কেমনে চিনবেন। কে শিখাইছে? নবী শিখাইছে। নবীরটা মানবেন না দুনিয়ার পাবলিকেরটা মানবেন? নবীরটা মাইন্না ফির ধরলে জান্নাতে যাইবেন, নবীরটা না মানলে জান্নাতে যাওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? শয়তানের যে শাহতলি তুন ছুটিতে গেছে তোরার কাছে দিয়ে গেছে, যেই ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব এটাই ফির। কার কথা মনে হবে? কার কথা মনে হবে? আবার কোন কার কথা মনে হবে? যতক্ষণ পর্যন্ত কোন পীরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হবে না, এর আগে আপনি ফির ধরার দরকার নাই। এটা আপনার বিষয়। মারহাবা। বলো হুজুর তাহলে আল্লাহর কথাটা মনে হইবটা কেমনে? হুজুর আমার তো মনে হয় না। আমি আমার উস্তাদকে বললাম এ হাদিস যখন পড়ায়, হুজুর আমারে কয় বাবা হাদিসের ব্যাখ্যাটা আগে পড়ো। হ্যাঁ হুজুর হাদিসের ব্যাখ্যায় কি বলছে? বলে হুজুরের আখলাক দেখবা, মানে চরিত্র। সুবহানাল্লাহ। হুজুর চরিত্র দেখবা। দুনিয়ার ফালতু মানুষ যেমনে চলে, ফির যদি ফালতু মানুষের মতো চলে, এটা কি আর ফির নাকি? ফির যদি ফালতু মানুষের মতো গণকথা করে, এটা ফির নাকি? ফির যদি ফালতু মানুষের মতো চলাফেরা করে, এটা ফির নাকি? ফির যদি ফালতু মানুষের মতো কথাবার্তা চলাফেরা করতো, এটা পীর না। হুজুর তাহলে পীরের আখলাকটা কেমন হবে? বলে পীরের আখলাক হবে এমন। হুজুর কেমন? বলে পীর
আখলাকে হাসানা গ্রহণ করবে, কথা কম বলবে, খাইব কম, ঘুমাইব কম। হুজুর 1 নাম্বার পীরের আখলাক দেখলাম, হুজুর 2 নাম্বার পীরের কি দেখবো? বলে 2 নাম্বার পীরের আকীদা দেখো। হুজুর পীরের আকীদার মধ্যে আবার ভাগ আছে নাকি? হ্যাঁ রে মুসলমান, পীরের আকীদার মধ্যে ভাগ আছে। আমাদের পীর, আমাদের জিনারা, আমরা জিনাদেরকে অনুসরণ করি। তরিকায়ে কাদেরিয়ার প্রত্যেকটা পীর মাশায়েখের আকীদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইলেন নূরে খোদা, আল্লাহ তাআলার নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে নূর মানা লাগবে, ওই নবীর প্রতি আকীদাটা সহি থাকা লাগবে। হুজুর পীরের আকীদা মানলাম, এবার আর কি দেখা লাগবে? এবার কয় পীরের আমল দেখো। হুজুর পীরের আমলটা কেমন হওয়া লাগবে? পীর কি বেনামাজি? বেনামাজি কোনোদিন পীর হইতে পারে না। হুজুর পীর কেমন হবে? পীরের আমল কেমন হবে? হুজুর পীর কি নামাজ কাজা করবে? বলে পীর কোনোদিন নামাজও কাজা করবে না। হুজুর পীর কেমন হবে? পীরের আমল আখলাক কি নরমাল সাধারণ মানুষের মতো? সাধারণ মানুষও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীরও কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? না রে না, পীর 5 ওয়াক্ত নামাজ পড়া পীর হয় না। পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো বাড়তি কিছু ইবাদত কইরা এই পীরটার পীর থাকে না, সাধারণ মানুষ থাকে না। বলে হুজুর কেন? সাধারণ মানুষ আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ হইলে এটা আমাদের শারীরিক, মানসিক সকল দিক থেকে শরীয়তের ইবাদত। ও বন্ধু, সাতপুর বাজার থেকে সাতপুর বাজার থেকে হাজীগঞ্জ বাজার থেকে আপনার বাড়িতে কাজ করানোর জন্য রংপুরা বদুল্লা আনলেন, রংপুরা না বদুল্লা আনলেন কাজ করার জন্য। সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করবে, বেতন হইল 700। কয়শো? বেতন হইল 700। কিন্তু যদি 6টা থেকে 2 ঘন্টা বেশি করে, এটারে কি কয়? আর কন্যা কি কয়? এটারে কয় ওভার টাইম। ও বন্ধু আবার মনোযোগ দেন, 6টা থেকে সকাল 8টা থেকে 6টা পর্যন্ত যে কাম, এটা হইল নির্দিষ্ট কাম। এর চাইতে 2 ঘন্টা বেশি করলে ওভার টাইম। বেতন কি কম না বেশি? কন্যা কম না বেশি? যেমন ভাবে একজন সাধারণ কামলা বেড়া কাজ করার কারণে সকাল 8টা থেকে 4টার কাজ 6টা পর্যন্ত কইরা আল্লাহ তাআলার ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে 500 টাকা 700 টাকার জায়গায় 900 টাকা পায়। আমার আল্লাহ কয় দুনিয়াতে আমার কোন বান্দা যখন বান্দা থাইকা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা ছাড়া তাহাজ্জুদের নামাজ, সলাতুত তাসবিহ নামাজ, সলাতুল খায়রের নামাজ, ইশরাকের নামাজ, তাসতের নামাজ সহ আরো বেশি বেশি নফল ইবাদত করে, ওই বান্দা আমি আল্লাহর আর বান্দা থাকে না। আল্লাহ কি হয়? আল্লাহ কয় বান্দা থেকে তার মাকামটা বন্ধুতে রূপান্তরিত হইয়া যায়। আল্লাহ গো, ওই বন্ধু কারা? বলে ওই বন্ধু হইল, শোনো শোনো শোনো, ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তার নামাজ দেখলে তোমার আল্লাহর কথা মনে হবে, রোজা দেখলে আল্লাহর কথা মনে হবে, সলা দেখলে আল্লাহর কথা মনে হবে, চেহারা দেখলে আল্লাহর কথা মনে হবে, জিকির দেখলে আল্লাহর কথা মনে হবে, দুরূদ শুনলে আল্লাহর কথা মনে হবে। এটা হলো হক্কানি পীর, এটা হলো হক্কানি পীর। আর আমাদের জন্য সবচাইতে শুকরিয়ার বিষয়, আমাদের শাহপুর দরবারের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা আলহাজ শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের পীর সাহেব হুজুর কেবলা মাসে 24 দিন রোজা রাখে। আর কি পীর টোকাও, আর কি পীর খুঁজো? তোমার কাছে ভালো লাগে না? আমি বলবো পীর চাইতে চাও, তাহাজ্জুদের নামাজ হয়, আবার মাঝে মাঝে প্রত্যেক বরকতময় রাতগুলার মধ্যে 100 রাকাত সলাতুল খায়রের নামাজ হয়। আর কি চান? আর কি চান? জীবন পরিবর্তন করার জন্য এগুলা প্রয়োজন। ও বন্ধু, এই জন্য আমি আপনাদের করজোরে আবদার করব, হক্কানি একজন পীরের হাতে হাত দেন। বলে হুজুর কেন? কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার সিঁড়ি হইল হক্কানি একজন পীর। আমাদেরকে পীরবাজি করা ভণ্ডামি কেন বলে ওয়াহাবিরা জানেন? বাতিল ফেরকারা জানেন? একমাত্র যারা ভণ্ডামি করে এদের কারণে। কথা বলেন না কেন? আমি আমাদের বর্তমান হুজুর কেবলার কাছে সরাসরি এটা ওয়াহাবি ইন্ডিকেট করি নাই, শুধু নিয়ে আসছি, টুপি চেঞ্জ করাইছি, পাঞ্জাবি চেঞ্জ করাইছি, আইনে করছি ওনার আখলাক দেখো, তোমাকে দায়িত্ব দিলাম। কুমিল্লা শহরে 2 মসজিদে 2টারে দায়িত্ব দিছি, দিয়া বলছি হুজুর যেখানে যাইবা দরবারে মাঝে মাঝে আসা যাওয়া করবা। আলহামদুলিল্লাহ এটি শুননি। এরা আমাদেরকে বলছে যে হুজুর আমরা পীর বলতে মনে করতাম যে নরমাল মাজান নিয়ে পড়ে থাকবে, নরমাল স্বাভাবিক বিষয়। হুজুর উনি তো শুধু মাজান নিয়ে নাই,
উনি ভক্তদেরকে চোখে সুরমা লাগাইতে কয়, মাথায় টুপি লাগাইতে কয়, পাগড়ি লাগাইতে কয়, পাঞ্জাবি লাগাইতে কয়, নবীজির সুন্নত মেনা চলতে কয়। হুজুর আরো ভালো লাগে যখন হুজুরে বায়াত গ্রহণ করানোর পরে কয়, হুজুরে হারাম টাকা থেকে, সুদের টাকা থেকে, ঘুষের টাকা থেকে হাদিয়া দিবেন না। হুজুর আমরা তো টোয়াই এমন ফি, তো ফির যদি ভক্তের টাকা এটা প্রত্যেকে আসে, এটা যাচাই করে টাকা না নেয়, এটা তো ফির এটা বন্ধ হইবে, এটার গ্যারান্টি। কারণ এটার কাজে আর কর্মে চলাফেরাই করবো। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়ে না আমিন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া ওরে চাইলে কেহ বীরের বস্তু নাহি নিতে পারে, উপযুক্ত হইলের দয়াল টান দিয়া নাই কাছে। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আরে পীর মুর্শিদের খেলা। সালাতুনিয়া সালাতুনিয়া বন্ধু আমার, বাবাজিরা আমার, এবার যেই কথার মধ্যে ছিলাম মনোযোগ দেন। মনোযোগ দেন। হক্কানি পীর চিনার জন্য উপায় চাইছিলাম না? আল্লাহ পাকের একজন খাস বান্দা হযরতে জুন্নুন মিশরীর নাম তো আপনারা শুনেছেন। হযরতে জুন্নুন মিশরী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমার এলাকার মধ্যে অনেক পীর ছিল, কিন্তু আমার চোখের দেখায় হযরতে আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর খাস বান্দাকে আমি দেখেছি। হযরতে আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি, আমি একদিন ওনার মজলিসের মধ্যে বসলাম, উনি বয়ান করতেছে। আপনারা এখানে যেমন বসা, জুন্নুন মিশরী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমিও ওনার মজলিসের মধ্যে বসা। সুবহানাল্লাহ কোন না? আমি যখন ওনার মজলিসে বসা দেখলাম আমি দুই প্রকার মানুষ। বলে কোন প্রকার? উনি বলতেছে দুই প্রকার মানুষের মধ্যে এক নাম্বার ওই মানুষগুলা যারা মুমিন, যারা আর যারা বেঈমান। আমি বললাম মুমিন এবং বেঈমান সবাই পবিত্র হয়ে যাও। হুজুর যারা মুমিন তারা তো এমনিই পবিত্র, তারা আবার পবিত্র হবে কেন? ও বন্ধু, মুমিন পবিত্র হবে কেন এটা আমি আপনাদেরকে পরে বুঝাইতেছি। বেঈমান পবিত্র হওয়ার কারণ, গুনাহগার পবিত্র হওয়ার কারণ হইল গুনাহগার গুনাহ করার কারণে জান্নাতে যাইতে পারবে না, দোজখে যাওয়া লাগবে। এজন্য মরণের আগে ওই বান্দাকে পবিত্র হওয়া লাগবে। কিন্তু মুমিন পবিত্র হবে সেই কারণে, কারণ মুমিন বান্দা যখন পবিত্র হবে, মুমিন বান্দার পবিত্রতা ওই মুমিন বান্দাকে দুনিয়ার কথা ভুলাইয়া আখিরাতের কথা মনে করাইয়া দিবে। হযরত জুন্নুন মিশরী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে আমার কাছে আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি একদিন বললেন নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য। কি করতে? নামাজের জন্য, ওযু করার জন্য। আমি ওযু করতে লাগলাম, একটা লোটা পানি দ্বারা ওযু শেষ করলাম। কয় লোটা? এক লোটা পানি দিয়া যখন আমি ওযু শেষ করলাম, আবু হাফস রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় বাবা ওযু শেষ নি? বলে হুজুর শেষ। বলে বাবা তোমার এটা দুনিয়ার ওযু, সাধারণ বাহ্যিক ওযু। বাবা তোমার আধ্যাত্মিক ওযু এখনো শেষ হয় নাই। হুজুর এটা কেমন কথা বললেন? বলে হ্যাঁ, দুনিয়ার বাহ্যিক ওযু হইল তুমি তোমার শরীরের চামড়াটাকে পরিষ্কার করলা, যদি তুমি তোমার কলবটাকে পরিষ্কার না করো তুমি পরিপূর্ণ পবিত্র না।
আপনি মুসলমান, আপনার মনে আপনার ভাইয়ের প্রতি হিংসা। আপনি মুসলমান, আপনি হারাম খান, সুদের টাকা খান, গোশের টাকা খান, পরের হক মাইরা খান। আপনার এই সম্পদ পবিত্র না, আপনার কলব পবিত্র না। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরতে জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর, ওনার উস্তাদ হযরতে আবু হাফসের কাছে ডাক দিয়ে কয়, তাইলে হুজুর বুঝলাম পানি দিয়ে ওযু করলে বাহ্যিক পবিত্রতা অর্জন হয়, আর জিকিরের মাধ্যমে, গুনাহ ত্যাগের মাধ্যমে যখন আমরা পবিত্রতা অর্জন করে আমাদের কলব পরিষ্কার হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিশরি বলে, আমি ওই আল্লাহ পাকের বান্দার দরবারে একদিন, 2 দিন, 3 দিন করে করে একটানা 2 মাস পর্যন্ত সময় কাটাইলাম, টানা 60 দিন পর্যন্ত। 60 দিন সময় কাটানোর পরে আবু হাফস রহমাতুল্লাহ আলাইহি আমার কাছে ডাক দেয়া বলতেছে, রে জুন্নুন মিশরি, তুমি যে আমার কাছে আজকে এতদিন পর্যন্ত বসবাস করা, আমার বাড়ি খোরাসানে, তোমার বাড়ি মিশরের জমিনে, ও জুন্নুন, তোমার কি মনের মধ্যে একটু মায়া লাগে না? তোমার কি মনের মধ্যে তোমার পরিবারের জন্য কোনো টান লাগে না? জুন্নুন ডাক দিয়া কয়, আবু হাফস, আমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ নাই। আমার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আত্মীয় স্বজন সবাই অন্ধকার কবরের মধ্যে। হুজুর আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার দরবারের মধ্যে পড়ে আছি একটা কারণে। এরে জুন্নুন, তুমি আমার দরবারে কেন পড়ে আছো? হুজুর গো, আপনার দরবারে পড়ে থাকার কারণ হইল আমি সর্বক্ষণ আপনার দরবারের মধ্যে তাইকা তাইকা আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, ও গো আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে। আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে, দুনিয়ার জমিনে কোনো ওয়ারিসদারের ইন্তেকাল করার পরে দুনিয়াতে বাইচা থাইকা কোনো ওয়ারিসদার যখন আমার আল্লাহ তাআলার কাছে আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, আমার আল্লাহ আত্মীয় স্বজনের দোয়ার বরকতে তার বংশের কবর আযাব মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা মাহফিলের মধ্যে বসেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শ্রবণ করতেছেন, আপনারা মনে করবেন না মনে হয় বক্তা দেখছেন, বক্তা দেখে আপনারা ওয়াজ শুনতেছেন। আপনারা যতক্ষণ দাঁড়াইয়া বইসা ওয়াজ শুনতেছেন, ততক্ষণের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের বংশের মানুষের জীবনের গুনাহগুলা মাফ করে দিতেছে। হযরতে জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতেছে, আর আবু হাফসের কাছে ওনার পরিবারের কথা বলতেছে, জুন্নুন, পরিবারের মানুষকে তুমি এত মায়া করো, পরিবারের মানুষকে তুমি এত ভালোবাসো। জুন্নুন মিশরি কান্দে আর মুস্কি মুস্কি হাসে, হুজুর অবশ্যই তো আমি ভালোবাসি। আবু হাফস ডাক দিয়া কয়, চোখে কান্দো মুখে হাসো, কারণ কি? মারহাবা কন্যা। চোখে হাসা মুখে কান্না করার কারণ, মুখে হাসা চোখে কান্নার কারণটা কি? ডাক দিয়ে কয়, হুজুর আমার মনে হয় এতদিন পরে আমি একজন হক্কানি আল্লাহর ওলির দেখা পাইছি, যিনি আমারে চাইলে আমার মা, আমার বাবা, আত্মীয় স্বজন কবরে কেমন আছে তাদের অবস্থা সম্পর্কে জানাইতে পারবে। উনি ডাক দিয়া কয়, এ জুন্নুন মিশরি রে, আমি তোমারে দেখাইতে পারবো না যদি আমার আল্লাহ তোমারে না দেখায়। বলে, হুজুর আমি জানি আপনি দেখাইতে পারবেন না, তবে আপনি হইলেন ওসিলা, আপনার ওসিলা দিয়া আল্লাহ দেখাইব। হুজুর ওসিলা আবার কি? আল্লাহ কোরআনুল কারিমে কয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করার জন্য। হুজুর গো, আমার আল্লাহকে আমারে দেখাইব না কি? বলে, হ্যাঁ, আমার কাছে একটা পাক্কা ইবাদত আছে। হুজুর কি ইবাদত? উনি ডাক দিয়ে কয়, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজ শেষ কইরা নামাজের মুসল্লা ছাড়বা না, সূর্য ওঠার আগ পর্যন্ত বইসা থাকবা। ওই জায়গায় বইসা থাইকা আল্লাহ তাআলারে বেশি বেশি স্মরণ করবা। স্মরণ করতে করতে যখন তুমি আমার আল্লাহ তাআলার কাছে ইবাদতে মশগুল হয়ে যাইবা, সূর্য উঠতেছে এমন টাইমটাতে তুমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করবা। কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত নফল নামাজের নিয়ত করবা। হুজুর কেমন নামাজ? বলে, ওই নামাজের নাম হলো ইশরাকের নামাজ। কিসের নামাজ? আমরা তো ফজর পড়া ইমাম সাহেব সালামটা ফিরাইলে দোয়া দুরুদ দূরের কথা গুরগুরানি দিয়া বাইরে জায়গা কথা কন্যা, ঠিক কিনা? আর আল্লাহর নবীর হাদিস শরীফ বেশি উপরের কোনো কিতাব লাগবে না, মাত্র মাদ্রাসার ক্লাস 9-10 হাদিস। আর উপরের কিতাব খুঁজতে গেলে যে কিতাব আলিম ক্লাস থেকে কামেল পর্যন্ত পড়ায়, মানে দাওরা পর্যন্ত, ওই কিতাবের নাম মেশকাতুল মাসাবি। কিতাবুস সালাতের মধ্যে, কিতাবুস সালাতে আমার নবীর হাদিস বর্ণনা, হাদিস শরীফ হযরত আবু
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, উনি বলে আমার নবীজি ফজরের নামাজ শেষ করে কোনোদিন নামাজের মুসল্লা থেকে উঠতেন না। আমার নবীজি সূর্য যখন উদয় হইতো তার আগ পর্যন্ত আমার নবী আল্লাহর জিকির করতেন, আর সূর্য উদয় হওয়ার 12 থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহর হাবিব 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করতেন। হুজুর ইশরাকের নামাজ আদায় করলে কি লাভ হয়? আল্লাহর নবী কয় জান্নাতের জিম্মাদারি দেওয়া হয়। জুন্নুন মিশরি বলে, কষ্ট হইতেছে আপনারা? পীরের ওয়াজ করছি, খারাপ লাগতেছে? যারা কইব যে শামীম দাদা পীরবাজির ওয়াজ করে গেছে, বলে ঠিক আছে করছে, একটা আমলের কথা শিখিয়ে দিছে। তাহলে ফজরের নামাজের পরে সূর্য ওঠার, মারহাবা 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 মারহাবা, সূর্য উঠতেছে, ওঠার শেষ 10 মিনিট থেকে 15 মিনিটের মাথায় একটা ইবাদতের কথা শামীম দাদা বলছে। ওই ইবাদতের নাম কি? ইশরাকের নামাজ। বলেন কি নামাজ? হ্যাঁ বলেন কি নামাজ? এই নামাজ পড়লে কিসের জিম্মাদারি দেওয়া হয়? জান্নাতের জিম্মাদারি দেওয়া হয়। আমার বিরুদ্ধে কোয়ার আগে ইশরাকের নামাজ পড়বে, কথা কয় না। সারা জীবন বলতে থাকো, তবে ইশরাকের নামাজ এখানে যারা ওয়াজ শুনতেছেন আমার কথা শুনে একদিন পড়েন। আমি যদি জাহান্নামে যাই, আপনি একদিন নামাজটা পড়ার কারণে আমি জান্নাতে যাব, এটা আমার গ্যারান্টি। আমি আমার আমল দিয়ে পার হইতাম না, তবে আমি যে মানুষকে বুঝাইতেছি আমার বুঝ শুই না যদি একজন বুঝে, এটার কারণে আমি নাজাত পাবো।